ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো সবাই একটু জানাও যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা আর ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। এন্ড কি অবস্থা সবার, এটা একটু জানাও। সবাই আশা করি অনেক সুস্থ আছো, ভালো আছো এন্ড রেগুলার পড়াশোনা করতেছো। ঠিক আছে, স্কুল স্টার্ট হয়ে গেছে সবার সবার স্কুলে হয়তো স্পোর্টস চলতেছে এখন। তো সবাইকে ওয়ালাইকুম আসসালাম, হ্যালো হ্যালো সবাই। ভাইয়া এইচডব্লিউ, হ্যাঁ এইচডব্লিউ করাই দিব না, সমস্যা নাই। কি অবস্থা সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো আমাদেরকে। অ্যাপের মধ্যে কিন্তু সবাই জয়েন করে ফেলবা খুব দ্রুত, তারপর কিন্তু আমরা ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে, তো আজকে ক্লাসে আমরা অনেক কিছু পড়াশোনা করব। প্রিভিয়াস ক্লাসের পড়াশোনা কিছু আছে, তারপর আমাদের ভেন চিত্রের নতুন নতুন কিছু প্রবলেম আছে, ওগুলো সলভ করব। তারপরে হচ্ছে আমরা ফাংশন টপিকটাতে ঢুকবো। ফাংশনে ঢোকার আগে আমাদের আগে অন্বয় পড়া লাগবে। তো আমরা আজকের ক্লাসে ভেন চিত্র আর অন্বয় পড়ব। ঠিক আছে, অন্বয় পড়া শেষ হলে আমরা নেক্সট উইক থেকে, অর্থাৎ নেক্সট উইক না বলতে এই যে বুধবার থেকে হচ্ছে আমরা ফাংশন পড়া স্টার্ট করব। ঠিক আছে, ফাংশন বেশি দিন লাগবে না, 2-3টা ক্লাস হলে আমাদের মোটামুটি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। ওকে, তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো এবং আমাকে জানাও যে ভাইয়া সাউন্ড ঠিকঠাক আছে, আপনার কথাও ভালো মতোই বুঝতে পারতেছি এন্ড সব ঠিকঠাক থাকলে আমরা এখনই ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, 5 মিনিট অপেক্ষা করি, সমস্যা নেই। ওকে, শাবাশ, ফুল হোমওয়ার্ক কমপ্লিট করছো, শাবাশ শাহানা। জান্নাত আর রাইয়ান খান, অনুশীলনীর ম্যাথে কিন্তু আমরা মোরললেস সলভ করতেছি। তুমি যদি মিলায় দেখো, আমরা যে কোশ্চেনগুলো সলভ করতেছি ওগুলো মোরললেস অনুশীলনীর কোশ্চেনই, মানে একদম হয়তো স্পেসিফিক নাম্বার দিয়ে দিচ্ছি না যে এটা 1.1 এর এত নাম্বার কোশ্চেন, বাট তুমি যদি বইটা খুলে মিলাও দেখবা মেজরিটি কোশ্চেন কিন্তু অনুশীলনীর কোশ্চেনই আছে। ঠিক আছে, এন্ড আমরা যে কোশ্চেনগুলো করাচ্ছি ক্লাসের মধ্যে ওগুলোর সাথে মিলায় মিলায় তুমি হচ্ছে অনুশীলনীগুলো সলভ করবা। অনুশীলনী জিনিসটা হচ্ছে তোমার অনুশীলন করার জন্য। ঠিক আছে, আমরা অনুশীলনের মতো যে অঙ্কগুলো আছে সেগুলো করাই দিতেছি তোমাকে, যাতে তুমি অনুশীলনের ম্যাথগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তবুও আমরা বেশিরভাগ ম্যাথ কিন্তু অনুশীলনী থেকে ডিরেক্ট করা দিতেছি, যেমন আজকের মোটামুটি সব ম্যাথই অনুশীলনী থেকেই করাবো। কম পড়াবো কেন? কম না পড়াই মানে কম পড়ালে কি তোমাদের ক্লাস বেশি বাইরে যাবে? তো ক্লাস বাড়ানোর তো ইচ্ছা নেই। তোমরা যদি সবাই ক্লাসে ঠিক করে মনোযোগ দাও তাহলে কিন্তু ক্লাস দেখবা যে 1.5 ঘন্টার ক্লাস 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়। ঠিক আছে, অনেকে হচ্ছে ক্লাসে মনোযোগ দাও না, হঠাৎ করে ক্লাসে ঢুকে বলে ভাই বুঝি নাই, ভাই বুঝি নাই। এরকম করলে কিন্তু হবে না। সবাই যদি ক্লাসে ঠিকঠাক মতো মনোযোগ দাও, একদম ফুল মনোযোগ, আমার কিন্তু একটা টপিক একবার বুঝাইলে হয়ে যাওয়া উচিত, বাট একাধিকবার বুঝানো লাগে দেখেই কিন্তু সময়টা বেশি লাগে, বুঝছো? সো একটু চেষ্টা করো যে একবার বুঝালে যাতে আমরা একবারে বুঝে যেতে পারি। ঠিক আছে, না বুঝলে এখন কি করা। ম্যাথ করতে গেলে তো শুরুর দিকে একটু ভুল হবে রে বাবা, শুরুর দিকে একটু ভুল হবে, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। ম্যাথ করতে গেলে শুরুর দিকে ভুল হবেই, বাট তুমি হচ্ছে যে এই ভুল থেকে তুমি ভয় পেয়ে গেলে চলবে না। তোমার হচ্ছে রেগুলারলি ম্যাথগুলো প্র্যাকটিস করা লাগবে। রেগুলারলি যদি প্র্যাকটিস না করো তাহলে তো সমস্যা, তাই না? রেগুলারলি ম্যাথ প্র্যাকটিস না করলে তুমি তো পরে ভুলই করবা। একবার ভুল করছো ভালো, তারপর দেখো কোথায় কি ভুল হয়েছে এন্ড ওই ভুলটা ঠিকঠাক করে তুমি আবার ম্যাথটা সলভ করো, তাহলে তোমার মনে থাকবে মাথায় যে আমি এই ম্যাথটা করতে যে এই ভুলটা করছি। সো ওই ম্যাথটা যখন তোমার কোনো পরীক্ষায় আসবে, যে কোনো পরীক্ষায় আসবে, তখন তুমি মনে পড়বে, তোমার মাথায় হিট করবে যে ভাই আমি এই ম্যাথটা ভুল করছিলাম, এটা ভুল করা যাবে না এই জায়গাটা। বাসায় করতে গিয়ে ভুল করলে অসুবিধা নাই, তো তুমি ভুল করে ভুল থেকে শিখে তুমি আবার ওই ম্যাথটা করতেছো কিনা সেটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমাদের ক্লাস করার জন্য কিছু গ্রাউন্ড রুল আছে। গ্রাউন্ড রুল গুলা হচ্ছে যে ক্লাস করার আগে তুমি আগের সবগুলা ক্লাস করে আসতে হবে। ঠিক আছে, তুমি যদি হঠাৎ করে একটা ক্লাস করো তাহলে কিন্তু তোমার স্বাভাবিক আগের পড়া কম বুঝবা বা নাও বুঝতে পারো আগের পড়া থেকে যখন আমি রেফারেন্স টানবো। সো প্লিজ যারা ক্লাস করবা, মেক শিওর যে তুমি আগের ক্লাসগুলা করছো, করেই নতুন ক্লাস করবা। ঠিক আছে, আর ক্লাস জমায় ফেলো না। কোনো এমার্জেন্সি সিচুয়েশন যদি আসে সেক্ষেত্রে হয়তো ক্লাস মিস গেল, রেকর্ড করে নিলা, সমস্যা নাই, বাট চেষ্টা করবা লাইভটা লাইভে করার।
ঠিক আছে, ওকে 5 মিনিট বক বক প্রায় করে ফেলছি। সো আমাদের গত ক্লাসে হোমওয়ার্ক ছিল হচ্ছে এই ম্যাথটা, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের 100 জন শিক্ষার্থীর মধ্যে হাবিজাবি 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 এখান থেকে 3টা কোশ্চেন ছিল। সো আমি একটা পোল দিচ্ছি, কারা কারা হোমওয়ার্কটা পারছো এন্ড কারা কারা পারো নাই। ঠিক আছে, সো আমাকে একটু পোলের মধ্যে সবাই একটু আনসার দিয়ে দিও, কে কে পারছো আর কে কে পারো নাই। ইউটিউবে এত মানুষ কেন? ইউটিউবে সবাই অ্যাপে চলে আসো ভাই, ইউটিউবে অনেক মানুষ। ইউটিউবের মানুষজন অ্যাপে চলে আসো, ইউটিউবের কমেন্ট তো আমার কাছে আসতেছে না। এটা কি আমার করায় দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, মাধুর্য তোমার কমেন্ট দেখা যায়। আচ্ছা পোল দিছি, পোলটা যে যাবে কিছুক্ষণের মধ্যে চলে গেছে, পোল চলে গেছে, সবাই একটু পোলের মধ্যে আনসার দিয়ে দাও যে তোমাকে এটা করায় দিতে হবে কি হবে না। ওকে, এই লিডারবোর্ড দেখার দরকার নেই, এটা তো ও বেশিরভাগই বলছে করায় দিতে। ঠিক আছে, পোল কেন আসে না এটা আমাকে বলে কি লাভ আছে বলো? আমি কি অ্যাপ ডেভেলপ করি? ঠিক আছে, এটা না আসলে এটা বাগ ঠিক হয়ে যাবে। ঠিক আছে, পোল না আসলে এটা প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে, মানে এটা তো স্ট্যাটিস্টিক্যাল ডেটা, তো সো 100 জনকে নিয়ে একটা স্ট্যাটিস্টিক্স করলে যে রেজাল্ট আসবে 200 দিয়ে আসলে খুব একটা হেরফের হবে না, কারণ তোমরা একই টাইপের স্টুডেন্টই সবাই। সো পোল না আসলে এটা নিয়ে হাউতাশ করার কিছু নাই। ঠিক আছে, প্যারা নাই, পোল না আসলে না আসছে কি সমস্যা নাই, তো পোল দিয়ে কি তোমার খুব বেশি লাভ হয়ে যাবে বলো? দেখো, তা আমরা এই ম্যাটটা দিয়ে আজকে ক্লাস স্টার্ট করি। কি বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক, এটা কিন্তু তোমাদের বইয়ের কোশ্চেন বাই দ্য ওয়ে, যে 100 জন শিক্ষার্থীর মধ্যে 42 জন কি নিছে, ফ্রেঞ্চ নিছে, 30 জন হচ্ছে জার্মান নিছে, 28 জন হচ্ছে স্প্যানিশ নিছে, 10 জন তোমার ফ্রেঞ্চ নিছে, স্প্যানিশ, 8 জন জার্মান স্প্যানিশ, 5 জন জার্মান ফ্রেঞ্চ, আর 3 জন হচ্ছে 3টা ভাষাই নিছে। সো বলছে কতজন শিক্ষার্থী 3টি ভাষার একটিও নেয়নি। ঠিক আছে, সো এই জিনিসগুলো ভালো করে বোঝার জন্য আমরা ভেন চিত্রের সাহায্য নিব। তো আমরা একটা ভেন চিত্র আঁকাবো ফার্স্টেই। সো ভেন চিত্রটা আঁকানোর জন্য তোমাকে আগে বুঝতে হবে যে এখানে কয়টা সেট আছে, একটু বলো তো কয়টা সেট আছে? 3টা, তাই না? নিপুণ সাহা, কাজী, রিদম, ঠিক আছে, আশরাফুল, মাহা, আবির, মাহিয়া, তাসির, ওকে ঠিক আছে। আর পড়ার স্পিড নেই, অনেক অনেক বেশি স্পিডে যাইতেছে। 3টা সেট হবে, তাই না? তো আমরা 3টা সেট বানায় ফেলি। বানাইলাম, আমরা 3টা সেট বানায় ফেললাম। ওকে, এখন হচ্ছে আমরা এগুলো ফিল আপ করবো। সো স্টার্ট কোথা থেকে করতে হয় আমি গত ক্লাসেও বলছি, আজকেও বলতেছি, সবার আগে স্টার্ট করবা যেই পার্টটা সবগুলার মধ্যে আছে, একদম ভিতর থেকে স্টার্ট করতে হয়। একদম ভিতর থেকে, ভেনচিত্র সবসময় একদম ভিতর থেকে স্টার্ট করতে হয়। তো একদম ভিতরে কি আছে, একদম এই পোর্শনটা। সো এই পোর্শনটা থেকেই তোমাকে স্টার্ট করতে হবে। এই পোর্শনে কে কে আছে দেখো, এই পোর্শনে আছে আধুনিক ভাষা ইনস্টিটিউটে, একদম লাস্টে আসো। আচ্ছা আমি সেটগুলোর নাম দিই, তাই না? এটা হচ্ছে সার্বিক সেট ইউ, এন্ড এই পাশে হচ্ছে ধরো কি কি ভাষা আছে, জার্মান, ফ্রেঞ্চ আর স্প্যানিশ।
তাহলে জার্মান, আচ্ছা ফ্রেঞ্চ, জার্মান, আর এটা হচ্ছে ধরো স্প্যানিশ। তাহলে একদম মিডলে সবগুলা তিনটা ভাষায় নিছে, এটা কয়জন? তিনজন। এখানে বসবে 3। ঠিক আছে, আমরা আস্তে আস্তে জিনিসটা ফিল আপ করি। এখানে বসলো 3, তারপর একটু আগে যাব, কি বলা আছে? 5 জন নিয়েছে জার্মান ও ফ্রেঞ্চ, মানে 5 জন শিক্ষার্থী জার্মানও নিছে ফ্রেঞ্চও নিছে। কি নিছে? জার্মানও নিছে ফ্রেঞ্চও নিছে। সো জার্মান আর ফ্রেঞ্চের ইউনিয়ন, তাই না? তাহলে এখানে কত লিখবো বলো তো? এখানে কি 5 লিখবো? এখানে কি 5 লিখবো? 2 লিখবো, তাই না? যে তোমরা তো পারো। 2 লিখবো। কেন 2 লিখবো? কারণ জার্মান আর ফ্রেঞ্চের মধ্যে অলরেডি 3 জন আছে, সো এখানে 5 লিখলে তো হবে না। এখানে 5 লিখলে তো হবে না। এখানে কি লিখতে হবে বেসিক্যালি? এখানে লিখতে হবে 5 - 3, মানে এখানে লিখতে হবে 2, তাই না? তুমি চাইলে 5 - 3 লিখতে পারো, চাইলে নাও লিখতে পারো, কোনো অসুবিধা নাই, ইচ্ছা এটা তোমার। বাট আমি সাজেস্ট করবো এই 5 - 3 = 2 এটা লিখে দিও। কারণ তোমার টিচার অনেক পুরান টিচার, যারা তোমার স্কুলের টিচাররা হয় তারা সাধারণত এত ইয়াং হয় না, একটু বয়স্ক হয়, ওনারা যেটা করায় অভ্যস্ত ওইটাই সবসময় দেখতে চায়। ঠিক আছে? আচ্ছা, জায়গা না থাকলে কি করবে? এখন ধরো জায়গা নাই, সো তুমি এটা দেখাই দিও। আমি একটা দেখাইলাম, বাকিগুলো নরমালি লিখবো, তুমি এগুলো দেখাই দিও। হ্যাঁ, আমি বাকিগুলো দেখাচ্ছি না। তারপরে দেখো 8 জন নিছে, এটা কিন্তু 4 না, এটা কিন্তু 8। 8 জন নিছে জার্মান আর স্প্যানিশ। তাহলে জার্মান আর স্প্যানিশ নিছে টোটাল 8 জন। অলরেডি জার্মান আর স্প্যানিশে 3 জন আছে। তাহলে এখানে কত লিখবো? 5। তানিশা তাবাসসুমের কমেন্টটা চোখে পড়ছে, 5, তাই না? আচ্ছা, এরপরে বলছে কি 10 জন নিয়েছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ। এই যে ফ্রেঞ্চ, এই যে স্প্যানিশ। কতজন নিছে ভাইয়া? 10 জন। অলরেডি আছে কয়জন? 3 জন। এখানে বসবে কত? এখানে বসবে 7 জন। আবিরের কমেন্টটা সবার আগে চোখে পড়লো, এখানে লিখবো 7 জন, বাস হয়ে গেল। এখন আমরা একটু ব্যাকে যাই, কি বলছে? 28 জন নিছে স্প্যানিশ। 28 জন স্প্যানিশ, তাহলে স্প্যানিশ নিছে 28 জন। এখানে কত আছে অলরেডি? 7 3 10 আর 5 15। তাহলে 28 থেকে 15 মাইনাস করব, 28 থেকে 15 মাইনাস করব, 28 থেকে 15 মাইনাস করলে কত থাকে? 28 থেকে 15 মাইনাস করলে কত থাকে? 25 26 27 28 13 থাকে। তাহলে এখানে লিখবো আমরা 13। ঠিক আছে, দেন এখানে আমরা এরপরে আবার আসি, কি বলছে? 30 জন নিছে জার্মান। তাহলে জার্মান নিছে কতজন? 30 জন। এখানে কত আছে? 3 আর 2 5 আর 5 10। তাহলে এখানে কত হবে? এখানে হবে কত ভাইয়া? 20, তাই না? আচ্ছা, এন্ড ফাইনালি আমার বলা আছে 42 জন নিছে ফ্রেঞ্চ, মানে ফ্রেঞ্চ ভাষাটা নিছে 42 জন। তাহলে এখানে আছে কত দেখো তো? 42 জন নিতে হলে এখানে কত? 7 3 10 আর 2 কত? 12। তাহলে এটা কত বসবে? 30 বসবে। ভেরি গুড। তাহলে এখানে বসবে 30। তাহলে দেখো 30 20 আর 13 হয়ে গেল। 30 20 আর কত ভাইয়া? 13। 30 20 আর 13। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমাকে কি কি বলছে দেখো, কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার একটিও নেয়নি? কতজন শিক্ষার্থী ওই 3টি ভাষার একটিও নেয়নি? কেমনে বের করব? 3টার একটাও নেয় নাই মানে কি? আমরা ফার্স্টে বের করব যে 3টা ভাষাই নিছে কয়েকজন, মানে 3টা ভাষা না অর্থ কি? সে কমপক্ষে একটা হইলেও ভাষা নিছে, এরকম মানুষ বের করব। কমপক্ষে একটা হইলেও নিছে, ওইগুলা বের করে টোটালটা থেকে ওই নাম্বারটা মাইনাস করে দিব, তাই না? অনেকে আনসারে বলে দিছো না, 3টার ইন্টারসেকশন তো এইটা 3। কোশ্চেন করা হয়েছে কতজন শিক্ষার্থী 3টি ভাষার একটিও নেয়নি। 3টা ভাষার একটাও নেয় নাই অর্থ কি? মোটটা থেকে যারা কমপক্ষে একটা ভাষা নিছে। আচ্ছা, এই সেটটা, এই যে আমি একটা মার্ক করে দেই, এই অঞ্চলটার মধ্যে যারা আছে তারা কি? এই যে মার্ক, এই অঞ্চলটা মার্ক করলাম, এরা অ্যাকচুয়ালি কি বলো তো? এরা অ্যাকচুয়ালি কি আমাকে একটু বলো। আমি যে অঞ্চলটা মার্ক করছি, এই অঞ্চলটা এক কি নিয়েছে, তাই না? অন্ত, অন্তু তোমার নাম না? অন্ত।
ভেনচিত্র বানাতে বলে না, বাট আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে ভেনচিত্র আঁকাইছি, আর তোমরা ভেনচিত্র আঁকাইলেই ভালো হয়, মানে বুঝতে সুবিধা হয় আর কি। তুমি না চাইলে না আঁকায়ও করতে পারো, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আঁকাইছি। ভেনচিত্রর উদ্দেশ্য ছিল বোঝানো, আমি বোঝানোর জন্য আঁকছি। কোশ্চেনে চাই নাই তুমি আইকো না, বাট এখন যেহেতু বুঝতেছো ভেনচিত্র এঁকে না, জিনিসটা বুঝতে ইজি হয়, বুঝছো? তাহলে কি বলছে, কতজন শিক্ষার্থী তিনটি ভাষার একটা, এই কোশ্চেনটা সলভ করতে ভেনচিত্র আঁকা লাগে না, বাট আমি এঁকে দেখাইলাম, কারণ ভেনচিত্র একটা না, গত ক্লাসে কয়টা আঁকছে ভেনচিত্র, দুইটা বা একটা আঁকছে, এজন্য আজকে একটা এঁকে দেখাইলাম, মানে প্রসিডিউরটা সেমই আর কি। তিনটা ভাষার একটাও নেয় নাই, তাহলে আমরা কি করব, তিনটা ভাষার একটাও নেয় নাই মানে কি, এই পুরা অঞ্চলটা থেকে, হ্যাঁ তোমরা আনসার ঠিক দিছো, এই পুরা অঞ্চল থেকে যারা কমপক্ষে একটা হলেও ভাষা নিছে ওদেরকে মাইনাস করব। এখন ভাইয়া যারা কমপক্ষে একটা হলেও ভাষা নিছে ওরা কারা, কারা এরা, কোত্থেকে এলো এরা, তাই না, এটা বের করতে হবে না। দেখো এই যে এরা হচ্ছে তারা, এই যে এই অঞ্চলের মধ্যে, মানে এই এরিয়ার ভিতর যারা আছে ওরা কম করে হইলেও একটা ভাষা জানে, কেউ কেউ দুইটা জানে, কেউ কেউ তিনটাই জানে, বাট এই এরিয়ার মধ্যে যারা আছে তারা কম করে হলে, ভেনচিত্র ছাড়া আমি যে সলভ করবো এখন এটাই ভেনচিত্র ছাড়া, তিনটা অঞ্চলের মধ্যে যারা আছে তারা কম করে হইলেও একটা হইলো নিছে, ঠিক আছে। আচ্ছা ভেনচিত্র সহটাও শিখাই দিবা, আগে ভেনচিত্র ছাড়া ভেনচিত্র আঁকাটা দেখাইলাম। তো ফার্স্ট অফ অল যেই সব ডাটা দেয়া আছে এটা আমরা তুলে নিব। দেখো কি কি দেওয়া আছে, টোটাল স্টুডেন্টস নাম্বার, তাই না, তাহলে নাম্বার অফ ইউ, এটা হচ্ছে কি মোট স্টুডেন্ট সংখ্যা, মোট স্টুডেন্ট সংখ্যা কতজন, 100 জন। আচ্ছা এটা জন লেখা লাগে না, 100 লিখলেও হয়। আচ্ছা তারপরে কি বলা আছে, 42 জন ফ্রেঞ্চও নিছে জার্মানও নিছে, তাহলে নাম্বার অফ ফ্রেঞ্চ ইন্টারসেকশন জার্মান এটা কত, 42। কি লাগবে, স্প্যাম করতেছো কেন, এই স্প্যাম করতেছো কেন, এই স্প্যাম করবা না কেউ, খবরদার স্প্যাম করবা না, মাইট দিব ধরে। কেউ স্প্যাম করবা না, স্প্যাম করলে আমি পড়াবো না কিন্তু, স্প্যাম করলে কিন্তু আমি পড়াবো না বলে দিলাম। হ্যাঁ ঠিক আছে, স্প্যাম করলে কিন্তু আমি পড়াবো না বলে দিলাম, স্প্যাম করলে কিন্তু আমি পড়াবো না, যারা স্প্যাম করতে সাবধান হয়ে যাও, ঠিক আছে। ওকে আমরা ব্যাক আসি, কি কোথায় প্রথম দিকে আসি, মোট শিক্ষার্থী 100 জন, মানে নাম্বার অফ ইউ হচ্ছে 100 জন, তারপরে কি বলছে ফ্রেঞ্চ ও জার্মান, ও না এটা তো 30 আছে, এটা 30 আছে না, না খেয়াল করিনি, ও এটা তো শুধু ফ্রেঞ্চ না, আমি ফ্রেঞ্চ ও জার্মান একসাথে দেখতেছি, এটা শুধু ফ্রেঞ্চ হবে, এটা শুধু নাম্বার অফ এফ হবে, শুধু নাম্বার অফ এফ, মানে শুধু ফ্রেঞ্চ ভাষা নিছে কতজন, 42 জন। তারপরে কি আছে, 30 জন নিছে কি জার্মান, তাহলে নাম্বার অফ জি জার্মান হচ্ছে 30। তারপরে নাম্বার অফ কি আছে, এটা কি স্প্যানিশ না, এটা নিছে 28 জন, ঠিক আছে। এরপরে ওই যে এইবার জোড়াগুলা, ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিছে, মানে ও ফ্রেঞ্চও পারে ও স্প্যানিশও পারে, তাহলে ফ্রেঞ্চ আর স্প্যানিশের ইন্টারসেকশন। আচ্ছা এটার মাঝে একটা কুইজ নেই তোমাদের, কোয়েশ্চেন করি, হ্যাঁ এখানে আমি এফ ইন্টারসেকশন এস লিখছি তাই না, আচ্ছা কোয়েশ্চেনে কি বলা থাকলে আমি এটা লিখতাম, কোশ্চেনে কোন কিভাবে বলা থাকলে আমি এফ ইউনিয়ন এস বলতাম, বলো তো এটা তোমরা বুঝো কিনা, শুধু শিখলে তো হবে না, পারতে হবে তো। এখানে ইন্টারসেকশন লিখলাম ঠিক আছে, এমন কি বলা থাকলে আমি ইউনিয়ন লিখতাম, যোগ মানে কমন মানে, বাংলায় বুঝাও, বাংলায় 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 বুঝাও, মানে এখানে যেমন বলা আছে 10 জন ফ্রেঞ্চ আর স্প্যানিশ নিছে, মানে 10 জন ফ্রেঞ্চও পড়বে 10 জন স্প্যানিশও পড়বে, দুইটাই পড়বে, তাহলে ওটা তো আমরা ইন্টারসেকশন, ইউনিয়ন হইলে লেখাটা কিভাবে থাকতো, যোগ করতে না, যোগ করতে না,
তিনটা ভাষা পারলে তো বাবা এটা এটা একটু কনসেপ্টগুলো ক্লিয়ার করি আমরা। একাডেমিক প্রোগ্রামে তো আমরা ধীরে সুস্থেই পড়বো, তোমাদের প্রমিস করছি। সো একটু কনসেপ্ট ক্লিয়ার করে যাও। খালি গরুর মতো ম্যাথ শিখলে তো হবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ফ্রেঞ্চ ও জার্মান মোট, মানে এখানে কোশ্চেনে কিভাবে থাকতো, কোশ্চেন যেমন বলছে 10 জন নিয়েছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ, কোশ্চেনটা বোঝাও কি থাকতো, তিনটা ভাষার যোগ, ইন্ডিভিজুয়াল ফ্রেঞ্চ, ইন্ডিভিজুয়াল স্প্যানিশ। আচ্ছা আচ্ছা, যদি আমি বলি এখানে বলা থাকতো যেখানে 10 জন ফ্রেঞ্চ ও স্প্যানিশ ভাষার যে কোনো একটি নিয়েছে, বা এখানে যদি বলা থাকতো 10 জন কমপক্ষে ফ্রেঞ্চ ও জার্মানের মধ্যে একটি ভাষা নিছে, তাহলে কি থাকতো? না, চিত্র আঁকলে বর্ণনা দিতে হবে না। হ্যাঁ, ইউনিয়ন হবে, ইউনিয়ন হবে। কমপক্ষে মানে কি, ও আইদার জার্মানে আছে নাহলে ফ্রেঞ্চে আছে, বাট ও আছে। কমপক্ষে ওয়ার্ডটা হচ্ছে ইউনিয়নের ক্ষেত্রে ইউজ হয়, খেয়াল করো। যেমন দেখো ইন্টারসেকশন জিনিসটা আমি কখন বুঝবো, এটা কি লেখক তো বলে দিছে তোমাকে ইন্টারসেকশন হবে, তা আমি বুঝছি কেমনে? আমরা বুঝবো, আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো হচ্ছে 10 জন নিয়েছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ, মানে সে ফ্রেঞ্চও নিছে আবার সে স্প্যানিশও নিছে, এজন্য সে ইন্টারসেকশন মানে কি, কমন, মানে ওর এটাও নিতে হবে এটাও নিতে হবে। আমি বলি ও কমপক্ষে ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ নিছে, ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ নিছে মানে ও ফ্রেঞ্চ নিলেও হবে স্প্যানিশ নিলেও হবে, একটা নিলেই হবে, মানে ওর অল্টারনেট করার সুযোগ আছে, তখন হবে ইউনিয়ন, যে ফ্রেঞ্চ নিছে অথবা স্প্যানিশ নিছে, বুঝছো? কিন্তু এখানে বলছে ফ্রেঞ্চ ও স্প্যানিশ নিছে, মানে তার ফ্রেঞ্চও নিতে হইছে স্প্যানিশও নিতে হইছে, এই জন্য সে ইন্টারসেকশন। সেখানে যদি বলতো ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ নিছে, মানে যে ফ্রেঞ্চে হয় স্প্যানিশ থাকলে মানে থাকলেই হইছে, ঠিক সেই কেসটাতে আমরা ইউনিয়ন দিব, বুঝছো? অথবা থাকলে। ওকে, ঠিক আছে। দেন কি আছে, নাম্বার অফ, এটা কি, জার্মান আর স্প্যানিশ, তাই না? আচ্ছা আমি কিন্তু চিত্রে তাকাচ্ছি না, তোমরাও তাকাবা না, আমরা কোশ্চেন দেখে দেখে চল। জার্মান আর স্প্যানিশ নিচ্ছে কয়জন? 8 জন। তারপর জার্মান আর ফ্রেঞ্চ নিছে 5 জন, আর তিনটাই নিছে কি কি, জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, এরকম 3 জন। আচ্ছা তাহলে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে যারা কমপক্ষে একটি হলেও নিছে, কমপক্ষে একটি নিছে, কমপক্ষে সে একটা ভাষা নিছে, সে কমপক্ষে একটা ভাষা হইলেও নিছে, তাহলে তাদের কি বলা হবে? নাম্বার অফ ফ্রেঞ্চ ইউনিয়ন জার্মান ইউনিয়ন স্প্যানিশ। তাহলে সূত্রটা কি গত ক্লাসে শিখাইছিলাম? নাম্বার অফ এফ, মানে যে তিনটা আছে তিনটাকে আগে স্ট্রেট যোগ করব, নাম্বার অফ জি, নাম্বার অফ এস, মাইনাস করব এদের ইউনিয়ন গুলা, নাম্বার ইন্টারসেকশন গুলা, এফ ইন্টারসেকশন জি, মাইনাস করব ইন্টারসেকশন গুলা, এফ ইন্টারসেকশন এস, জি ইন্টারসেকশন এস, তাই না? আর লাস্টে প্লাস করব তিনটার ইন্টারসেকশন। তাহলে ভ্যালুগুলো বসায় দাও। নাম্বার অফ এফ কত? 42, লেখো 42, তারপরে কি প্লাস নাম্বার অফ জি, ওটা কত? 30, তারপরে মানগুলো দেখে দেখে বসাও, এস কত? 28, তারপর সেখান থেকে মাইনাস করবা কত কত, 10, 8, 5, তারপর লাস্টে যোগ করবা 3, যোগফল কত আসবে? 40, 70, 90, 100, 100 থেকে 90, আর এখানে কত, 8, 5,
13 14 15 16 কত আসতেছে? এই রে ক্যালকুলেটর লাগতো 80 কত আসে? 80 আসে না? 18 19 20 21 22 23 23 থেকে 3 গেলে 20 80 হ্যাঁ 20 80 আসে। ঠিক আছে 80 আসছে সবার? ওকে তাহলে এই 80 জন কি বুঝাচ্ছে? এই 80 জন কমপক্ষে একটা ভাষাও নিছে। এখন এটা ভেন চিত্র দিয়ে কিভাবে ইজিলি বোঝা যায়? দেখো তো ভেন চিত্রে সবগুলা যোগ করো। আচ্ছা আমরা ম্যাথটা শেষ করি। ম্যাথটা শেষ করে দেখাই যে ভেন চিত্র দিয়ে কত ইজিলি এটা বোঝা যায় তো। ওকে সো আমরা পাইলাম কমপক্ষে একটা নিছে তাহলে একটাও নেয় নাই। তাহলে লিখবো সুতরাং একটিও নেয়নি। একটাও যারা নেয়নি তারা কি হবে? মোট স্টুডেন্ট থেকে মানে নাম্বার অফ ইউ থেকে আমি বাদ দিব নাম্বার অফ জার্মান, ফ্রেঞ্চ আর স্প্যানিশ। তার মানে আমি 100 থেকে মাইনাস করব কত? 80। এটা আসবে কত? 20। তার মানে একটাও ভাষা নেয় নাই 20 জন। এটা হচ্ছে আমার আনসার। ওকে সো এটা শেষ হলে সবাই একটা ডট কমেন্ট করে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এটা যদি সবার তোলা শেষ হয়, বোঝা শেষ হয়, তাহলে একটা ডট কমেন্ট করে। ওরে সে ঠিক আছে। আচ্ছা এখন দেখো জিনিসটা আসলে আমরা যদি ভেন ডায়াগ্রাম দিয়ে করতাম তাহলে জিনিসটা কত সোজা হয়ে যেত। খেয়াল করো তো ভেন চিত্র দিয়ে যদি করতাম ইউনিয়ন কোথায়? ও এটা আমি ইন্টারসেকশন লিখে ফেলছি। আচ্ছা ভুল লিখে ফেলছি। এটা ইউনিয়ন হবে, আমি ভুলে ইন্টারসেকশন লিখছি। আচ্ছা ঠিক আছে এটা ঠিক করে নিও। আমি একটু ভুলে ইউ লেখার কথা ছিল, উল্টা লিখে ফেলছি। যাই হোক ঠিক করছো? ঠিক করছো? ওকে এটা দেখো পরের কোশ্চেন। কতজন শিক্ষার্থী, দেখো আমরা পরের কোশ্চেনটা দেখি সবাই মনোযোগ দিই। কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে? ওই তিনটি ভাষার কেবল একটা ভাষা নিচ্ছে। হ্যাঁ 20 জন কোনো ভাষা নেয় না, এরা হচ্ছে কোনো ভাষাই নেয় নাই। এখন বলছে কতজন শিক্ষার্থী ওই তিনটা ভাষার কেবল একটা ভাষা নিচ্ছে। মানে যারা ভেন চিত্রটা আঁকছো ওরা কি দেখতেছো ভেন চিত্র দিয়ে বের করাটা কত ইজি? তাই না? তাই না? এটা ভেন চিত্র দিয়ে করা অনেক ইজি না? সো যখনই আমরা এরকম কোশ্চেন দেখবো যে দুইটা নিচ্ছে এই দুইটা নিচ্ছে ওই দুইটা নিচ্ছে, অবশ্যই ভেন চিত্র আঁকায় করার চেষ্টা করব। আচ্ছা এখন আমি বুঝাই ভেন চিত্র দিয়ে জিনিসটা করাটা কেন ইজি। হ্যাঁ কারণ ওভাবে করতে হলে এখন আমার অনেক ক্যালকুলেশন করা লাগবে, ওটা দরকার নেই। ভেন চিত্র একবার আঁকলে জিনিসটা ইজি। আচ্ছা আমরা ফার্স্ট ম্যাথটা ভেন চিত্র দিয়ে দেখাই। হ্যাঁ
ফার্স্ট ম্যাচে বলছে কারা একটাও নেয় নাই। একটাও নেয় নাই মানে কি? একটাও নেয় নাই মানে হইছে যারা এই অঞ্চলটার বাইরে আছে, তাই না? সো আমি কি করব, ভেন চিত্র থেকে এই অঞ্চলটার ভ্যালু বের করব, এই অঞ্চলটার ভ্যালু বের করে টোটাল থেকে এটা বাদ দিয়ে দিব, টোটাল থেকে সেটা বাদ দিয়ে দিব, তাইলেই তো হয়ে যায়, তাই না? তাইলেই হয়ে যায় না? তাহলে দেখো ভেন চিত্রতে জিনিসটা কত সোজা, এখন তোমাকে আমি দেখাই। দেখো এখানে কত আছে, 30, 30 2 20, সব যোগ করো, 30 2 20 7 3 5, নিচে 13। এটা যোগ করে দেখো তো কত আসে, এটা যোগ করে দেখো তো কত আসে। মানে এখানে যতগুলো নাম্বার আছে, যে 30, এটার ভ্যালু 2, এটার ভ্যালু 20, এটা 7 3 5, এটা 13, এটা কত আসে? 80 আসে না? টোটাল কত? ইউ 100। 100 থেকে এই 80 মাইনাস করলে কি বোঝাচ্ছে? 20। তাহলে আমার কি এত সূত্র লেখা লাগে? লাগে না। ভেন চিত্র থেকে তুমি সবগুলো ডেটা যোগ করলে 80 মিন কি করতেছে? মিন করতেছে যে এই অঞ্চলটার মধ্যে কারা আছে, তাই না? তাই না? এবং পুরাটার ভ্যালু তো দেওয়া আছে, সেটা বাদ দিয়ে দিলেই কিন্তু বের হয়ে যায়। সেকেন্ড কোশ্চেনটা দেখো, ভেন চিত্র দিয়ে কতটা সোজা। বলছে তিনটি ভাষার কেবল একটি ভাষা নিছে, তারা তিনটা ভাষার কেবল একটা ভাষা নিছে, তাই না? আচ্ছা বলো তো কেবল একটা কারা নিছে এখানে? কেবল একটা এখানে কারা কারা নিছে? আমরা যদি একটু নোটিস করি, এই যে এই 30 জন, এই যে এই 30 জন, এই 30 জন শুধুমাত্র ফ্রেঞ্চি নিছে, খেয়াল করছো? কারণ এই জায়গাটা, এই অঞ্চলটা শুধুমাত্র ফ্রেঞ্চ যারা নিছে ওদের, এই জায়গাটা, তাই না? তুমি যদি এই জায়গাটা খেয়াল করো, এটা কি কি জায়গা বলো তো? এটা হচ্ছে যারা শুধুমাত্র কি নিছে, যারা শুধুমাত্র জার্মান নিছে। এন্ড এই জায়গাটা যদি দেখো, এটা কি, যারা শুধুমাত্র স্প্যানিশ নিছে। তুমি জাস্ট ভেন চিত্রটা একবার আঁকবা, একবার এঁকে খালি বারবার লিখবা ভেন চিত্র হতে পায়, ভেন চিত্র হতে পায়, তাহলে আর কিছু লেখা লাগতেছে না, কারণ আমি তো সব বের করেই রাখছি, তাই না? সোজা না? তাহলে ভেন চিত্র থেকে খেয়াল করো, এখানে আছে 30, এখানে আছে 20, আর এখানে আছে 13, তাহলে 50 60 63। তাহলে এই 63 জন কি একটা ভাষা নিছে, হয় ফ্রেঞ্চ নিছে, নয় জার্মান নিছে, না হলে স্প্যানিশ নিছে। সোজা না? কত সোজা না ভেন চিত্র থেকে অনেক? তো একবার ভেন চিত্র, এই টাইপের কোশ্চেন দেখলে ভেন চিত্র আঁকাবা, আঁকাইলে অনেক ইজি, লাইফটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। লাস্ট কোশ্চেনটা দেখো, কতজন শিক্ষার্থী তিনটি ভাষার কেবল দুটি ভাষা নিছে? আচ্ছা কেবল দুইটা ভাষা কারা কারা নিছে বলতে পারবা? দেখি এটার আনসার কি। এটা ভেন চিত্র থেকে বের করা অনেক সোজা না? দেখো তো, এই 7 জন শুধুমাত্র স্প্যানিশ আর ফ্রেঞ্চ নিছে, এই 5 জন শুধুমাত্র জার্মান আর স্প্যানিশ নিছে, এই 2 জন শুধুমাত্র ফ্রেঞ্চ আর জার্মান নিছে, তাই না? তাই না? সো খেয়াল করো, এই 7, এই 5 আর এই 2, এরা তিনটা কিন্তু শুধুমাত্র দুইটা করে ভাষা নিছে। সো যারা কেবলমাত্র দুইটা নিচ্ছে ওদের আমরা কেমনে বের করব? 7 5 আর 2 কত হয়? 7 5 12 আর 2 14। তাহলে এই 14 জন স্টুডেন্ট শুধুমাত্র কি নিছে? দুইটা ভাষা নিছে। তাহলে ভেন চিত্র আঁকা সোজা না? এত ডিটেইলস। আচ্ছা এইগুলা কিন্তু লিখতে হবে, হ্যাঁ? এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো লিখতে হবে, লিখে ভেন চিত্রটা আঁকবা, একে ডিটেইলসিং গুলো দেখাই দিবা। আর এই যে এই 2 টা কিভাবে পাইছো, 2 কেমনে পাইছো? টোটাল ছিল কত? 8, 8 এর থেকে 5 বাদ দিয়ে 2 পাইছো, এটা একটু দেখাই দিও, তাইলে আর কোনো প্যারা থাকলো না।
ঠিক আছে? না, পরীক্ষায় ভেনচিত্র আঁকলে টিচার আরো খুশি হবে যে তুমি একটা জিনিস পারো এবং এটা টিচারকে শোকেস করতেছো যে তুমি দেখাচ্ছ ভাই আমি ভেনচিত্র পারি। ঠিক আছে? ওকে। ওকে, আমরা এখন এই কোশ্চেনটা সলভ করব। এটা একটু তুলো সবাই খাতায়। এটাও বইয়ের একটা কোশ্চেন। এটা তুলি সবাই। খ নং এর উত্তর 63, গ এর উত্তর 14। সূত্র লেখা লাগবে। সূত্র থাকলে সূত্র প্রথমটা অ্যাপ্লাই সূত্রটা লিখে দিও। সূত্র লিখে দিও। সূত্র লেখা লাগবে। আচ্ছা, আমরা এই ম্যাথটায় আসি। নরমালি দেখো, নরমালি আমরা যে অঙ্কগুলা করছি ওখানে কিন্তু আমার সেটে কত জন আছে স্পেসিফিক করে দেয়া থাকতো। যেমন আমরা যদি এই কোশ্চেনটার দিকে খেয়াল করি, এখানে স্পেসিফিক করে বলা আছে যে 100 জন আছে, এর মধ্যে 42 জন এটা নিছে, এতজন এটা নিছে, এতজন এটা নিছে, ওটা নিছে, ওটা নিছে, ওটা নিছে, স্পেসিফাইড নাম্বার দেওয়া, তাই না? তাই না? আচ্ছা, এটা অনুশীলনের একটা প্রশ্ন, এটা দেওয়ার কারণ আছে। এইখানে স্পেসিফিক্যালি নাম্বারটা দেওয়া আছে যে এই দুইটা পেপার এত জন মানুষ পড়ে, এই দুইটা পেপার এত জন মানুষ পড়ে, এভাবে কি দেওয়া আছে? বলো তো, একটু বলো, এটা কি স্পেসিফিক করে দেয়া আছে যে এরা এতজন এত নিছে, এটা নিছে, ওটা নিছে, এটা বলা আছে? না। এখানে কি দেওয়া? পার্সেন্টেজ দেওয়া, রাইট? পার্সেন্টেজ দেওয়া। তো যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া, আমি এখানে ভেনচিত্র একে আমি যদি 50, 20, 60 বসাই, তাহলে জিনিসটা মিলবে না। কারণ ভেনচিত্রে আমরা যখন জিনিসগুলো প্রকাশ করছিলাম, আমরা স্পেসিফাইড নাম্বার নিয়ে প্রকাশ করছি যে এটা এত জন করছে, এটা এতগুলো আছে, এটা এতগুলো আছে, এটা এতগুলো আছে, ইউনিয়নে এতটুকু আছে, ইন্টারসেকশনে এতটুকু আছে। বাট এই কোশ্চেনটাতে কিন্তু আমাদের পার্সেন্টেজে দেওয়া, তাই না? ঠিক আছে? ঠিক আছে? সো এই ম্যাথটা কিন্তু আমাদের ফর্মুলা দিয়ে করতে হবে, বাট ভেনচিত্রটা আমি তাও আঁকবো তোমাদের বোঝানোর জন্য, বাট ভেনচিত্রে কোনো নাম্বার দিব না। ঠিক আছে? সো আমরা একটা ম্যাথ নরমাল ফর্মুলা দিয়েও করে দেখাই, বাট এরকম ম্যাথ একটাই আছে বইয়ে। ওকে, সো এটা হচ্ছে বিচিত্রা, কি কি পেপার? বিচিত্রা, সন্ধানী, পূর্বানী। বিচিত্রা, সন্ধানী আর পূর্বানী। আচ্ছা, তাহলে এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য আঁকছি। হ্যাঁ, এখানে নাম্বার আমরা বসাতে পারবো না, কারণ এগুলা পার্সেন্টেজে দেওয়া, এগুলা কিন্তু এক্সাক্ট নাম্বারটা দেয়া নাই। ঠিক আছে? সো এটা কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে। ঠিক আছে, খেয়াল করো প্রথমে কি বলছে, সবাই একটু ক্লাসে মনোযোগ দাও। স্প্যাম কে করতেছে এটা দেখার দরকার নাই। যে স্প্যাম করতেছে তুমিও জানো, আমিও জানি, ও লাইফে কিছু করতে পারবে না। ঠিক আছে? সো ওরে পাত্তা দেওয়ার দরকার নেই। দেখো, কতজন শিক্ষার্থী উক্ত পত্রিকা তিনটির কোনোটাই পড়ে না? ফার্স্ট কোশ্চেন হচ্ছে
কতজন শিক্ষার্থী উক্ত পত্রিকা তিনটির কোনোটাই পড়ে না? এটা তো পারা উচিত সবার। এটা কি সবার পারা উচিত না? বলো তো, এটা কি সবার পারা উচিত? আমাকে একটু বলো দেখি, আমি একটু কমেন্ট করি। এটা কি সবার পারা উচিত না? এটা তো ইজি একটা কোশ্চেন। পারবা? পারবা না? পারবাই না? পারবা নাকি পারবা না? দেখি আমরা একটা ফর্মুলা টর্মুলা দিয়ে করে দেখি। আচ্ছা, এখানে মোট স্টুডেন্ট কয়জন দেয়া আছে? আচ্ছা পারবো না, ঠিক আছে করো। এখানে মোট স্টুডেন্ট দেওয়া আছে? না, দেয়া নাই, কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে, তাই না? আচ্ছা, পার্সেন্টেজে দেওয়া থাকলে মোট স্টুডেন্ট কয়জন হবে? 100। কারণ টোটালে আমি যখন একটা স্ট্যাটিস্টিক্স করি, আমার লিমিটই হচ্ছে 0% থেকে 100% পর্যন্ত, তাই না? 100 মানে কি ম্যাক্সিমাম। আমি যেহেতু এখানে পার্সেন্টেজ করতেছি, আমি মোট স্টুডেন্ট কতজন নিব? আমরা মোট স্টুডেন্ট মানে নাম্বার অফ এস ইউ নিব কতজন? 100। এখন ওই রেসপেক্টে আমি বাকি নাম্বারগুলা নিব। যেমন আমরা শেষের থেকে আসি, 10% শিক্ষার্থী তিনটা পত্রিকায় পড়ে, তার মানে নাম্বার অফ বিচিত্রা, সন্ধানী, পূর্বাণী এটা হবে 10। নাম্বার অফ বিচিত্রা, পূর্বাণী, তাই না? না, সন্ধানী পূর্বাণী 20%। সন্ধানী পূর্বাণী এটা হচ্ছে 20। নাম্বার অফ বিচিত্রা, পূর্বাণী নাম্বার অফ বিচিত্রা, সন্ধানী তারপর 50% ছাত্রী হচ্ছে পূর্বাণী। বিচিত্রা হচ্ছে 60। ওকে, ঠিক আছে। তাহলে এখন বলছে কত পার্সেন্ট ছাত্রী কোনোটাই পড়ে না, এরকম একটা ম্যাথ তো মাত্রই করলাম। তো ফার্স্ট কাজ কি, এদের ইউনিয়নটা বের করা। তাহলে ইউনিয়নটা করো সবাই, আমার আমার আশায় বসে থাকো না। এগুলো সোজা কোশ্চেন বাপ, এগুলো তো সবার পারা উচিত ছিল। বিইউপি বাস সাব বা সাব, তাহলে এটার আনসার কত? কত 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 50, 50, 60, 30, 30, 20, 10 কত আসে? 100, 160, 60 বাদ দিলে 180, 90। ওকে, তাহলে এরা কি? এরা হচ্ছে কমপক্ষে একটি পত্রিকা পড়ে। বাংলা কথাটা লিখে রাখো, এটার উপরে একটু লিখে রাখো, কমপক্ষে একটি পত্রিকা পড়ে। ইউনিয়ন মানে হচ্ছে কমপক্ষে, মানে কম করে হলেও সে একটা হইলেও পড়ে, সে একটা হইলেও পড়ে, মানে কি সেই তিনটা সেটের মধ্যে কোনো না কোনো জায়গায় আছে, বাট আছে। কমপক্ষে একটি পত্রিকা পড়ে। তাহলে তাহলে একটিও পড়ে না কারা? একটাও পড়ে না কারা? 10 জন। সুতরাং একটিও পড়ে না কয়জন?
নাম্বার অফ ইউ থেকে আমি মাইনাস করব নাম্বার অফ বিচিত্রা সন্ধানী পূর্বানী, তাহলে 100 থেকে মাইনাস করব 90, অর্থাৎ 10% স্টুডেন্ট, কোনো পার্সেন্ট দেওয়া লাগবে না, 10% স্টুডেন্ট হচ্ছে আমার কোনো পড়ে না। কোথায়? এই যে 50 50 60 লিখলাম তো, ও আমি সিকোয়েন্স মেনটেন করে লিখি না এই জন্য। আচ্ছা ভাই, যোগই তো করতেছি, সিকোয়েন্স মেনটেন করা না করা তো প্যারা না, সিকোয়েন্সটা মেনটেন করে নেয় আর কি, মানে এটা এটা এমন কোনো ইস্যু না, সমস্যা নেই, এটা সিকোয়েন্স মেনটেন করাই লাগবে এমন কোনো কিছু না। গুণ ভাগ হইলে সমস্যা হইতো, তো যোগ বিয়োগ, এই জন্য মানে 60 এর সাথে 50 যোগ করলে যা আসবে 50 এর সাথে 60 যোগ করলে তো তাই আসবে, সমস্যা নাই তো। না না, এটা একক লিখতে হবে না। তানভীর শাহরিয়ার, কি বুঝো না এটা একটু বলো, কি বুঝো না এটা একটু বলো। লাস্টে লাস্টে পার্সেন্টেজ দিবা না, লাস্টে তুমি লিখবা সুন্দর করে, সুতরাং শতকরা, এটা যেহেতু পার্সেন্টেজে আনসার, এটা লিখবা শতকরা 10 জন কোন পত্রিকাই পড়ে না, তিনটির কোনটি পড়ে না, শতকরা 10, সুন্দর করে লাস্টে লিখবা শতকরা 10 জন তিনটির কোনটি পড়ে না। এটা এই যে ভেনচিত্রে যত ম্যাথ করবা লাস্টে এরকম সুতরাং দিয়ে সুন্দর করে আনসারটা লিখে দিও, তাইলেই হবে, একক ফেকক লিখতে হবে না। আমরা হচ্ছে এটা দিয়ে একটা সেটের সদস্য সংখ্যা বের করতেছি, হ্যাঁ, সো সেটের সদস্য সংখ্যা একক না লিখলেও চলে, বাট লাস্টে এই লাইনটা লিখবা, নাহলে কিন্তু মার্কস কাটবে, 1 মার্ক কাটবে। ফাংশন প্রবলেম নেক্সট ক্লাস থেকে স্টার্ট করব। কি বুঝো না ইন্দ্রাক্ষী দাস, একটু বলো। আমাকে একটু বলতে হবে যে ভাই আমি এই পার্টটা স্পেসিফিক্যালি বুঝি নাই, মানে এরকম র্যান্ডমলি বললে তো আমি তো মনে করতেছি কিছুই বুঝাই নাই। ভাইয়া আবার, ভাইয়া আবার না, পার্সেন্ট বসাইলে হবে না কেন? আচ্ছা দেখাই পার্সেন্ট বসাইলে কেন মিলে না জিনিসটা। আচ্ছা চলো আমরা পার্সেন্ট বসায় দেখি ভেনচিত্রে কেন মিলে না। সো এখানে ধরো এটা আছে 10, তারপর এস ইউপি, তাই না, এস আর পি এর এটা হচ্ছে কত 20, তো এটা হবে 10। তারপর মানে ভেনচিত্র তো চাই নাই বেসিক্যালি, বুঝছো, মানে আমি এই ম্যাথটা কিন্তু ভেনচিত্র দিয়ে করাইছি কেন, এটা ভেনচিত্র দিয়ে না করলে অনেক বড় হবে, বাট এই ম্যাথটা ভেনচিত্র করা লাগে না, এটা ছোট ম্যাথ, এজন্য তা ভেনচিত্র করে দেখাই। এটা 10, এটা 10, আর ওই পাশে কি আছে, বিইউপি হচ্ছে 30, তাই না, বিইউপি 30, তাহলে এটা বলতে 20, তাহলে কত 20 30 40, তাহলে নাম্বার অফ পি কত বসবে, পি কত 50 না, 40 আর 10 50, তারপর বি আর এস কত, এটা 30, তাই না, তাহলে এটা কত হবে 20, 20 30 40, এস হচ্ছে 10 50, আর এটা কত 20 20 40 50 আর 10 60। এই যে ভেনচিত্র দিয়ে করলেও হয়, বাট আমি যেহেতু একটা ভেনচিত্র দিয়ে করে দেখাইছি, একটা ভেনচিত্র ছাড়া দেখালাম, বাট ভেনচিত্র দিয়ে চাইলেও করতে পারো, সমস্যা নেই। শেষের টুকু কেমনে হইছে, এটা এটা আরে মামুর বেটা কি পড়াইলাম এতক্ষণ ক্লাসে, ভেনচিত্র দিয়ে করলেও হয়। থিং ইজ যে সব ম্যাথ ভেনচিত্র দিয়ে না করে একটা ভেনচিত্র ছাড়া করো, ভেনচিত্র দিয়েও করতে পারো, ইজি। এনিওয়েজ, কি বুঝো নাই, একটাও পড়ে নাই, এটা বুঝাইতাম। আচ্ছা রে বাবা, দেখো 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 দেখো, মনোযোগ দাও। এটার অর্থ কি, এটার অর্থ হচ্ছে যে বি এস আর পি তিনটা সেটের সংযোগ, মানে এই জায়গাগুলা, ঠিক আছে। এই ভেনচিত্রটা কিন্তু না আঁকলেও হবে, আমরা কিন্তু ভেনচিত্র ছাড়াই ম্যাথ করছি, হ্যাঁ, এটা তাও একে দেখাইলাম। এন্ড পার্সেন্টেজে আছে, ওটা নিয়ে ফার্স্টে এত কথা বলছি কেন, কারণ পার্সেন্টেজ কিন্তু তুমি ডিরেক্ট যোগ করলে এটা 100 এর বেশি আসবে, বাট পার্সেন্টেজ যেহেতু, তাই টোটাল স্টুডেন্ট কত হবে 100 জন হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
এখন দেখো ভাই, কিছু পোলাপান আসুস তোরা ক্লাসে ধূপ করে ঢুকোস, একটু পরে যাস বাথরুমে, যাস বারবার বাথরুম চাপে, শীতকাল, বাথরুম করে রাখে, ভাই আবার বুঝান। এটা আসে না বল? এই যে আমি যে এখন এটা বুঝাবো, বুঝানোর পরেও দুই একটা আল্লাহর বান্দা আছে আয়সা বলবে ভাই আবার বুঝান, বুঝি নাই। তোমরা কি আমার সাথে এগ্রি করো? ঠিক এগ্রি করো? কিছু মামুর বেটা থাকবেই, এটা আমি 4 বছর পড়াইতেছি তো, মানে তোমরা নতুন না, আমি এই ফিল্ডে অনেক পুরান, ঠিক আছে? আমি ভার্সিটির ফার্স্ট ইয়ার থেকেই পড়াইতেছি, আমি এই ফিল্ড জানি, এই ফিল্ডের পোলাপান কিরকম। ঠিক আছে, কিছু মামুর বেটা থাকবে, শীতকাল ভাই বাথরুম চাপে, পানি খাই বেশি, কি করার। দেখো মনোযোগ দাও, ঠিক আছে? দেখো যতই বুঝাই, যতবারই বুঝাবো, আমি মনে করো একবার 3 থেকে 4 বার বুঝানোর পরে একজন এসে বললে ভাই আমাদের প্রশ্নটা কি ছিল। এরকমও হয় যে অনেকক্ষণ বুঝানোর পরে একজন এসে বললে ভাই প্রশ্নটা কি ছিল। যে গল্প না করি, দেখো আচ্ছা এগুলো তো বুঝবে, এগুলো হচ্ছে যেগুলো ডাটা দেওয়া আছে ওগুলো তুলছি, হ্যাঁ জাস্ট দেওয়া আছে ওগুলো তুলছি, এইটুক পর্যন্ত তোমার আসলে না বুঝার কিছু নাই, এখানে যা দেওয়া আছে ওগুলো লিখছি। এই লাইন থেকে আসো, কমপক্ষে একটা পত্রিকা পড়ে অর্থ কি? আচ্ছা, এই বিএসআরপি হচ্ছে কি, বিচিত্রা সন্ধানী পূর্বানীর সেট, ঠিক আছে? তাহলে এই যে আমি যদি এই অঞ্চলটার কথা চিন্তা করি, দেখো আমি কিন্তু শুধু বাইরে থেকে বর্ডার টানছি, এই অঞ্চলটা হচ্ছে যারা বিচিত্রা পড়ে, সন্ধানীও পড়ে, পূর্বানীও পড়ে, আবার এদের মধ্যে কেউ কেউ আছে দুইটাই পড়ে, কেউ কেউ আছে তিনটাই পড়ে। বাট এই অঞ্চলের মধ্যে যারা আছে, এই অঞ্চলের মধ্যে যারা আছে তারা কম করে হইলেও একটা পেপার পড়ে, কারণ এই অঞ্চলে কেউ পেপার পড়ে না এমন না, এখানে যতজন আছে সবাই একটা না একটা পেপার পড়ে, একটা পেপার পড়ে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। সো আমি যখন নাম্বার অফ বি ইউনিয়ন এস ইউনিয়ন পি করতেছি, আমি বুঝাচ্ছি কারা কম করে হইলেও একটা পেপার পড়ে, গেল। তারপর এটা তো ফর্মুলা, এই ফর্মুলা যদি তুমি বলো ভাই আমি ফর্মুলা বুঝি না, তাহলে তুমি আগের ক্লাসটা করো, আগের ক্লাসে ফর্মুলাটা আমি অনেক ভালো করে বুঝাইছি, ক্লাসে সবাই বুঝছে, তো ফর্মুলা আমি বুঝাচ্ছি না আরেকবার। দেন এখানে ভ্যালু বসাইছি, নাম্বার অফ বি এর ভ্যালু দেওয়া আছে, এস দেওয়া আছে, পি দেওয়া আছে, ঠিক আছে? আমি সিরিয়ালি হয়তো লিখি নাই, আচ্ছা সিরিয়ালি লিখা দিলাম, যাও, তোমাদের মনের দুঃখ কষ্ট আমি আর কেন রাখবো, তাই না? সিরিয়ালি লিখি, নাম্বার অফ বি এর ভ্যালু কত, 60, ওটা 50, ওটা 50, যাও, ঠিক আছে? ভ্যালু বসাইলাম, 90 আসলো। এখন তুমি যদি এটা ভেন চিত্র দিয়ে করতা তাহলে কিন্তু এই সূত্রও লেখা লাগতো না। দেখো ভেন চিত্র থেকে আমরা ভেন চিত্র থেকে কত ইজিলি 90 পাবো। ইউনিয়ন মানে কি, এই এরিয়াটা আমরা যোগ করব, তাহলে এখানে 10 আর 20 কত, 30, 40, 50, 60, 70, 80, 90। দেখছো সব যোগ করলে যে 90 আসে, সব যোগ করলে যে 90 আসে, খেয়াল করছো? বুঝছো? বুঝছো? আচ্ছা, এখন বলছে যে কারা একটাও পড়ে না। আচ্ছা, তুমি এই পুরা অঞ্চলটার ভ্যালু তো জানো, পুরো অঞ্চলটা কত? এটা যেহেতু পার্সেন্টেজ নিয়ে কাজ করা হইতেছে, ওটা তুমি জন হিসাব করলে হবে না, পার্সেন্টেজ মানে টোটাল হচ্ছে 100%, তাই না? তো টোটাল শিক্ষার্থী হচ্ছে আমার 100%, তো 100% থেকে তুমি যদি এই অঞ্চলটা বাদ দিয়ে দাও, তাহলে তো তোমার কতজন নাই এটা বের হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অঞ্চলের বাইরে মানে কি, এই জায়গাগুলোতে যারা আছে এরা কি, এরা কোনো পেপারই পড়ে না, কারণ এরা না বিচিত্রায় আছে, না সন্ধানীতে আছে, না পূর্বানীতে আছে। আমি যদি টোটাল শিক্ষার্থী মানে নাম্বার অফ ইউ, এটা মানে কি টোটাল শিক্ষার্থী থেকে যারা কম করে হইলেও একটা পেপার পড়ে, যেটা তুমি না, তুমি তো এরকমই তাই না, যে একটা পেপার পড়ো না, পুরা শিক্ষার্থী থেকে যদি কম করে হইলেও একটা পড়ে তাদেরকে বাদ দাও, তাহলে কি পাবা? যারা কিছুই পড়ে না, যারা কিছুই পড়ে না, অর্থাৎ শতকরা 10 জনের 3টি কোনোটাই পড়ে না। শুধু ভেন দিয়ে করতে পারবা? হ্যাঁ পারবা, পারবা, বাট এটা তো ছোট ম্যাথ, ভেন দিয়ে না করে সূত্রটা লিখো, অ্যাটলিস্ট ভেন আইকে সূত্রটা লিখো, ঠিক আছে? আমি আসলে স্কুলগুলোর কথা জানি না, বাট আমি সাজেস্ট করব তুমি ভেন চিত্র আঁকো, সূত্র লেখো, দেন ভেন চিত্র থেকে করে দিও। যেমন এই ম্যাথটা যদি তুমি ভেন চিত্র ছাড়া করতে যাও, বিশাল বড় হবে অঙ্কটা, ঠিক আছে? আর ভুল হওয়ার চান্সেস বেশি আছে, তো তার চাইতে ভেন চিত্র দিয়ে করাই বেটার, শুধু ভেন চিত্র দিয়ে করে দিও, সমস্যা নেই। বাট এই যে এই প্রতীকগুলো, এগুলো কিন্তু লিখতে হবে, হ্যাঁ? সূত্র লিখতে পারো, বাট তুমি চাইলে এই প্রতীকগুলো কিন্তু অবশ্যই লিখবা। এবার আশা করি মামুর বেটা সবাই বুঝে গেছো। আচ্ছা, শতকরা কতজন ছাত্রী পত্রিকাগুলোর মধ্যে কেবল দুটি পড়ে? কেবল দুটি পড়ে। আচ্ছা, ভেনচিত্র দেখে আনসারটা বলো, কেবল দুইটা পড়ে কয়জন? ভেনচিত্র দেখে আনসারটা বলো, কেবল দুইটা পড়ে কয়জন?
আবির তাসির কি পারে? আর কেউ পারে না ক্লাসে? পঞ্চাশ, 20, 40, 50। হ্যাঁ ঠিক আছে, এখন চলো এটা চিত্র ছাড়া করে দেখাই। গত ম্যাটটা তো চিত্র ছাড়া করে দেখাইছি। আমি কি এত খারাপ বলো? আমি কি এত খারাপ? আমি তো ঠিকই এখন এটা চিত্র ছাড়া করে দেখাবো। আরে ভাই এটা তো পুরো হ্যাং। ওকে দেখো, সেকেন্ড কোশ্চেন, শতকরা কতজন ছাত্রী উক্ত পত্রিকার মধ্যে কেবল দুইটা পড়ে? দুইটা পড়ার অর্থ কি? এই যে এই 20, 20 আর 10, 50। এখন এটা ম্যাথমেটিক্যালি করি বা আমরা চিত্র ছাড়া যদি করতে চাই, শতকরা কতজন ছাত্রী কেবল দুইটা পড়ার অর্থ কি? সে হয় বিচিত্রা সন্ধানী পড়ে, সে হয় বিচিত্রা পূর্বানী পড়ে, অথবা সে বিচিত্রা আর কি পড়ে, ও সেই সন্ধানী অথবা পূর্বানী পড়ে। মানে সে হয় এখানে, হয় এখানে, না হয় এখানে। সে তিনটা পড়ে না, সে দুইটা পড়ে। যে কোনো দুইটা হতে পারে, বিচিত্রা সন্ধানী, বিচিত্রা পূর্বানী, আর কি সন্ধানী পূর্বানী। ওকে, চলো আমরা এটা ম্যাথমেটিক্যালি সলভ করে দেখাই। আমরা লিখি কেবল, আচ্ছা উপরে লিখতে হবে ক হতে, মানে তুমি আবার দেয়া আছে যে তুলবা নাকি, ক হতে প্রাপ্ত উপাত্ত হতে, দেখো কেবল বিচিত্রা, আরে বিচিত্রা লিখতেছি কেন, কেবল বিচিত্রা ও সন্ধানী পরে দেখো এটা শিখাচ্ছি, তুমি আগের ব্যাটটাও লিখে লিখে ট্রাই করে করবা। দেখো দেখো বিচিত্রা সন্ধানী মানে কি, বিচিত্রা সন্ধানী, হ্যাঁ চিত্রটা জাস্ট বোঝানোর জন্য করতেছি, বাট চিত্র ছাড়াও কিন্তু তুমি করতে পারবা। দেখো বিচিত্রা সন্ধানীর এরিয়া কোনটা? এই অঞ্চলটা, তাই না? এই অঞ্চলটা না বিচিত্রা সন্ধানীর অঞ্চলটা? তাহলে এই অঞ্চলটার নাম কি? বি ইন্টারসেকশন এস, তাই না? বি ইন্টারসেকশন এস করলে আমরা পাবো এই অঞ্চলটা, বি আর এস এর ইন্টারসেকশন বা বিচিত্রা সন্ধানী পড়ে। বাট এই বি ইন্টারসেকশন এস এর মধ্যে এমন 10 জন আছে যারা তিনটাই পড়ে, মানে তারা দুইটা না, তারা তিনটাই পড়ে। আমি যদি কেবল বিচিত্রা সন্ধানী পড়ে এদের বের করতে চাই, তাহলে এই পুরাটা থেকে আমাকে এই 10টাকে কি করতে হবে? মাইনাস করতে হবে, তাই না? 20 কিন্তু কোশ্চেনে দেওয়া নাই, 20 কিন্তু আমরা হিসাব করে বের করছি। বাট আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কত? মোটটা দেওয়া, দেখো কোশ্চেনে কিন্তু দেওয়া আছে এই যে, কোশ্চেনে কত দেওয়া আছে কই জানি, এই যে 30% ছাত্রী বিচিত্রা সন্ধানী পড়ে। তাহলে কোশ্চেনে কিন্তু এই টোটালটার ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে 30%। আমি কি করব? টোটালটা বিচিত্রা আর সন্ধানীর টোটালটা থেকে আমি মাইনাস করব বিচিত্রা সন্ধানী পূর্বানীর ইন্টারসেকশন। তাহলে এটা আমার কোশ্চেনে দেওয়া আছে কত? এই যে 30%, এখান থেকে মাইনাস করব তিনটাই পরে যারা 10%। দেখছো চিত্র থাকলে জিনিসটা বুঝার, তোমার বুঝার জন্য ইজি,
ঠিক আছে, তোমার হয়তো এই নাম্বারগুলো না লিখলেও চলতো, বাট চিত্র থাকলে তোমার জন্য এটা বোঝাটাও ইজি। আচ্ছা, তোমার বোঝার জন্য আমি এটা মুছে দিই। ধরো আমিও জানি না, আমি তো আগের থেকে আনসার জানি, ধরো মুছে দিলাম। ঠিক আছে, দেখো কেবল বিচিত্রা ও এবার কি আছে পূর্বাণী, বিচিত্রা আর পূর্বাণী পরে, এটা কেমনে বের করব? চলো আবার আমরা চিত্রে হেল্প নেই। দেখো এই হচ্ছে বিচিত্রা, এই হচ্ছে পূর্বাণী। সো বিচিত্রা পূর্বাণীর কমন অঞ্চল কি এটা? বিচিত্রা আর পূর্বাণীর কমন অঞ্চল এটা, তাই না? বিচিত্রা আর পূর্বাণীর কমন অঞ্চল কিন্তু এই যে এই জায়গাটা। এখন ভালো করে খেয়াল করো, এই অঞ্চলে যারা আছে তারা বিচিত্রাও পড়ে, তারা পূর্বাণীও পড়ে, তারা বিচিত্রাও পড়ে, তারা পূর্বাণীও পড়ে, তাই না? এখন এই পুরো অঞ্চলটার ভ্যালু কি? নাম্বার অফ বি ইন্টারসেকশন পি, তাই না? এই পুরোটার ভ্যালু। এবং এখান থেকে যদি এতটুকু মাইনাস করো তাহলে এটার মানে কি? বি ইন্টারসেকশন পি ইন্টারসেকশন এস, তাই না? তাহলে নাম্বার অফ বিচিত্রা ইন্টারসেকশন পূর্বাণী মাইনাস নাম্বার অফ বিচিত্রা সন্ধানী পূর্বাণী, তাহলে এটা কত? 30 বিয়োগ 10, এটা লিখি নাই তাই না? 20। তারপর লাস্টেরটা কি? সন্ধানী পূর্বাণী। এটা আর না বুঝাই, এটা হচ্ছে জাস্ট সন্ধানী আর পূর্বাণীর ইন্টারসেকশন থেকে তিনটার ইন্টারসেকশন মাইনাস করে দিব। ওটা 20, সো এটা आंसर আসবে 10। তাহলে সুতরাং কেবল দুটি পরে 20 20 10 কত হইলো? 50। তাহলে শতকরা 50 জন কেবল দুটি পরে। সো ইজি তো তুমি বললা নির্ঝর, কিন্তু এক মামুর বেটা এখন বলবে ভাইয়া আবার বুঝান। কোন এক মামুর বেটা এখন বলবে এত বিয়োগ ডাইরেক্ট লেখা না ভাইয়া, ডাইরেক্ট লেখা যাবে না। মানে এই প্রসিডিওরেই তোমার হচ্ছে যে এই ম্যাথটা সলভ করতে হতো। এই যে আমরা এখানে করলাম না, এটা এই যে কেবল তিনটি ভাষার দুইটা ভাষা নিচ্ছে, এটা কিন্তু সেম ম্যাথ। ওই যে আমরা এখন যেটা করলাম এটা কিন্তু সেম ম্যাথ। আমরা চিত্র দিয়ে করলে তো একদম তুরি বাজায় করে ফেলতে পারি, বাট তুমি লিখে লিখে করো তখন কিন্তু যেভাবে বুঝে বুঝে করতে হবে, বুঝছো? ঠিক আছে, দুইটাই শিখে রাখো। ঠিক আছে, এন্ড দুইটাই কারেক্ট, বাট স্কুল টিচারকে জিজ্ঞেস করে নিও যে উনি কি মার্কস দিবে কিনা। ঠিক আছে, বাট দেওয়া উচিত, বোর্ডে মার্কস দিবে, বাট এভাবেও শিখে রাখো। ঠিক আছে, ওকে। আমরা অন্বয়ের কিছু বেসিক পড়ে আজকের ক্লাসটার দি এন্ড করব নাকি? আমরা অন্বয় মানে আমাদের সেট চ্যাপ্টারটা শেষ না? আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল দেখাই। আমাদের চ্যাপ্টারের নাম ছিল কিন্তু সেট অফ ফাংশন, তাই না? আমাদের সেট শেষ, আমাদের সেট সম্পর্কিত যত পড়াশোনা আছে সব শেষ। ঠিক আছে, আমরা এখন পড়বো হচ্ছে ফাংশন। আমাদের কিন্তু সেট পড়া ডান। এই যে এক মামুর বেটারে পাওয়া গেছে, মামুর বেটার নাম বলে যুদ্ধ নাকি? যুদ্ধ না শুদ্ধ? ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো অন্বয়। আচ্ছা, অন্বয় নামটা শুনলে, অন্বয় নামটা শুনলে না আমাদের মানে আমরা বুঝি না অন্বয় মানে কি। ভাই গরম লাগে রে। আচ্ছা, অন্বয় নামটা শুনলে আমরা কিন্তু বুঝি না ভাই অন্বয় আবার কি, তাই না? অন্বয় মানে কিন্তু আমরা বুঝি না। সেকেন্ড, আমরা কিন্তু বেসিক্যালি অন্বয় নামটা কি সেটা কিন্তু আমরা বুঝি না, তাই না? বাট আমরা যদি রিলেশন ওয়ার্ডটা শুনি তাহলে কিন্তু আবার আমরা সবাই বুঝি যে ভাই রিলেশন টপিকে তো আমরা সবাই মাস্টার। তো অ্যাকচুয়ালি অন্বয়ের ইংলিশ হচ্ছে কিন্তু রিলেশন। ঠিক আছে, সো আচ্ছা শুনো, এখন যারা মজা করে আবার বুঝান বলতেছো এরা কিন্তু ওগুলো সমস্যা। পরে দেখা যাবে যারা অ্যাকচুয়ালি বুঝে না আমি ওদের না বুঝায় চলে যাব। ঠিক আছে ভাই, প্লিজ ক্লাসে আসছো ফাত্রামি করতে আসো নাই। ঠিক আছে, ফাত্রামি করো না কেউ ক্লাসের মধ্যে। ঠিক আছে, ওকে। দেখো
অন্যয় জিনিসটা বোঝায় রিলেশন। এখন ভাই রিলেশনটা কার মধ্যে? রিলেশনটা কার মধ্যে বলতো? রিলেশন কার মধ্যে হবে? এটা বেসিকটা বুঝি, জাস্ট বেসিকটা বুঝে চলে যাই। জাস্ট একটা বেসিকটা বুঝবো, হ্যাঁ? ছুটি দিয়ে দিব, সমস্যা নাই। বুঝছি, টায়ার্ড হয়ে গেছো। আজকে কোনো হোমওয়ার্ক নাই বাই দ্য ওয়ে। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, আজকের হোমওয়ার্ক হচ্ছে তোমরা 1.1 যে চ্যাপ্টারটা আছে, সেট ফাংশন চ্যাপ্টারটা, ওইটার অনুশীলনী সলভ করবা। ভাই এত বড় হোমওয়ার্ক কেন দিচ্ছেন? কারণ তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে বুধবার। কয় দিন বন্ধ? রবিবার, সোমবার, মঙ্গলবার। ভাই 3 দিন পরে ক্লাস। 3 দিন অনেক লম্বা সময়। বই নাই, হ্যাঁ বইয়ের পিডিএফ ছবি তুলে দিয়ে দিব, কি সমস্যা? আমি দাগায় দিব, আমি দাগায় পোস্ট করে দিব আমাদের যে গ্রুপটা আছে। আচ্ছা আমি দাগায় দিব, সব অঙ্ক করা লাগবে না, আমি বই থেকে দাগায় তোমাদেরকে দিয়ে দিব। দাঁড়াও, গ্রুপটার নামটা বলি, সবাই গ্রুপে কি জয়েন আসছো কিনা তো জানি না। গ্রুপটা হচ্ছে এসিএস ফিউচার স্কুল একাডেমিক প্রোগ্রাম 2025। আচ্ছা এই গ্রুপে আমি ক্লাস শেষ হলে কয়েকটা অঙ্ক দাগায় দিয়ে দিব, নে ওটা তোমরা হোমওয়ার্ক করবা, ওকে? তোমাদের ক্লাস ছুটি নেই, ম্যাথ ক্লাস তো হচ্ছে না, এইসব ফাউ ভাউতাবাজি আমার সাথে করবা না। ছুটি মানে কি? তোমার কি মনে হয় একদম পুরো স্কুল কলেজ সব বন্ধ? না, ম্যাথ ক্লাস 3 দিন হবে না, তার মানে 3 দিন তুমি শুধু ম্যাথ, ম্যাথ বাদ অন্য সাবজেক্ট সোজা। ম্যাথ একটু পড়া লাগে বুঝছো, অন্য সাবজেক্ট তো সোজা, ম্যাথ পড়বা বেশি করে। অন্য সাবজেক্ট পড়বা বাট ম্যাথটা বেশি পড়বা, বুঝছো? ম্যাথটা ইম্পর্টেন্ট বেশি, ম্যাথ বেশি পড়বা। আল্লাহ, অন্য সাবজেক্টে কেউ শুনলে? ম্যাথ বেশি পড়বা, ম্যাথ বেশি পড়বা, ম্যাথ কম পড়লে হবে না। আচ্ছা, তো অন্য একটা বেসিক ধারণা দিয়ে আজকে ক্লাসটা শেষ করি, হ্যাঁ? অন্যয় জিনিসটা হচ্ছে দুইটা সেটের মাঝে সম্পর্ক করে। কি করে? দুইটা সেটের মাঝে রিলেশন মানে কি? রিলেশন মানে কি? সম্পর্ক, তাই না? তোমরা তো রিলেশন ভাবে অন্য কিছু বুঝো। রিলেশন মানে আমরা পড়তেছি সেট অফ ফাংশন, তার মানে কার মধ্যে সম্পর্ক হবে? সেটের মধ্যে। দুইটা সেটের মধ্যে যদি সম্পর্ক হয় সেটাই হবে একটা অন্যয়। তাহলে অন্যয়ের জিনিসটা কি? ডেফিনেশন মানে কি? বুঝলা কি? অন্যয় হচ্ছে দুইটি সেটের মধ্যে সম্পর্ক। দুইটা সেটের মধ্যে যদি সম্পর্ক থাকে তাহলে সেটাকে কি বলে? সেটাকে বলে অন্যয়। অন্যয়কে আমরা দুই ভাবে প্রকাশ করি, দুই ভাবে প্রকাশ করি। একটা হচ্ছে চিত্রের মাধ্যমে, আরেকটা হচ্ছে ক্রমজোড় আকারে। একটু কপি করা লাগবে, এই পেজটা এই পাশে জায়গা লাগবে। ওকে, সো চিত্রের মাধ্যমে আমরা কিভাবে একটা অন্যয়কে প্রকাশ করব? দেখো, দুইটা সেট আঁকি আমরা। বসের আর ই তো লেখা গেল না, আচ্ছা লিখি। আচ্ছা ধরো এখানে দুইটা সেট আছে, হ্যাঁ দুইটা সেট আছে। এই সেটটা, আচ্ছা সেটগুলার উপাদান, সেটগুলাকে রাখছি আমরা দুইটা ডিমের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে ঘোড়ার ডিম। দুইটা দুইটা ঘোড়ার ডিমের মধ্যে আমরা দুইটা সেট রাখছি। এই সেটের সদস্য সংখ্যা কে কে আছে? 2 4 4 1 1 3 9। এই সেটে ধরো এরকম সদস্য সংখ্যা আছে, ঠিক আছে? ধরো আছে, এরকম আছে, এটা জাস্ট এক্সাম্পল, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল, একটা সেটে ধরো এরকম সদস্য সংখ্যা আছে, ঠিক আছে? আচ্ছা,
আর এই পাশে ধরো আরেকটা সেট আছে, এই সেটের মধ্যে কি আছে, BELABOSE, ঠিক আছে। তো এখন এরকম যদি একটা কন্ডিশন দেওয়া থাকে, ধরো একটা কন্ডিশন আছে, শুনো অন্যয় মানে কি জিনিসটা, অন্য জিনিসটা মানে কি একটা রিলেশন। একটা রিলেশন হওয়ার জন্য তো একটা শর্ত লাগে, তাই না? একটা রিলেশন হওয়ার জন্য একটা কন্ডিশন লাগে। যেমন তোমার মার সাথে তোমার সম্পর্ক কি, তিনি তোমার জন্ম দিচ্ছে, তাই না? তোমার বাপের সাথে তোমার সম্পর্ক কি, সেও তোমার জন্ম দিচ্ছে, তাই না? তো বাপ মার সাথে সম্পর্ক কি, এরা আমার জন্ম দিচ্ছে। ভাইয়ের সাথে সম্পর্ক কি, ওরা তোমরা একই মায়ের পেটের ভাই হইছো, এরকম, তাই না? তো সব তোমার সাথে আমার সম্পর্ক কি, তোমার সাথে আমার সম্পর্ক হচ্ছে আমি তোমার টিচার, আমি তোমারে পড়াবো, কি পড়াবো, অঙ্ক পড়াবো, তাই না? সো প্রতিটা রিলেশনের মধ্যে কিন্তু একটা কন্ডিশন লাগে, তাই না? কন্ডিশন ছাড়া তো হয় না, তাই না? আচ্ছা আরেক এক্সাম্পল দিব না, দিলে তো সমস্যা, তোমরা ছোট মানুষ। তো রিলেশন হওয়ার জন্য কিন্তু একটা শর্ত দরকার আছে। তো যখনই আমরা সামনে অন্যয়গুলা পড়বো, দেখবো যে একটা সম্পর্ক দেওয়া আছে, যে এটার আর এটার মধ্যে সম্পর্ক আছে, ঠিক আছে। সো সম্পর্ক থাকলে এরকম জিনিসটা প্রকাশ করা হয়, যে এরকম তীর চিহ্ন দিয়ে অন্যয়গুলা প্রকাশ করা হয়। আর তীরগুলা দিয়ে কি মিন করে আমি এটা বুঝাইতেছি, ঠিক আছে। এখন ভাই তীর চিহ্ন দিয়ে কি বুঝায়, চলো এটা বুঝি। শুনো, অন্যয় এমন একটা সম্পর্ক দেওয়া থাকবে যে এই সেটের উপাদানগুলার সাথে এই সেটের উপাদানগুলার মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। অন্যয় জিনিসটা কি, আবারও প্রথম থেকে বলি, কন্ডিশন দেওয়া থাকে, শর্ত দেওয়া থাকে, যেই শর্তের আন্ডারে একটা সেটের উপাদানগুলার সাথে আরেকটা সেটের উপাদানগুলার রিলেশন তৈরি হয়, এটাকেই ম্যাথের ভাষায় অন্যয় বলে। সো ম্যাথের অন্যয় কি, ম্যাথের অন্যয় হচ্ছে কন্ডিশন। মানে ওই যে মানুষ বলে না আনকন্ডিশনাল লাভ, এসব ভুয়া কথা, ম্যাথ এসব আনকন্ডিশনাল আনকন্ডিশনাল কিছু বুঝে না। ম্যাথের রিলেশন হইতে হলে কন্ডিশন লাগে। তো ম্যাথ কিন্তু বাস্তবতাবাদী, আনকন্ডিশনাল বলতে কিছু নাই। ম্যাথে রিলেশন হইতে হলে একটা কন্ডিশন লাগবে, ওই কন্ডিশনের আন্ডারে একটা সেটের উপাদানগুলোর সাথে আরেকটা সেটের উপাদানের সম্পর্ক তৈরি হবে। এবং এই জিনিসটাকে চিত্রের মাধ্যমে দেখালাম, এই জিনিসটাকে আমরা ক্রমজোড় আকারে দেখাইতে পারি। এই জিনিসটাকে আমরা ক্রমজোড় আকারে দেখাইতে পারি। কিভাবে ক্রমজোড় আকারে দেখাবো, দেখো 2, B 4, E, মানে 2 এর সাথে B এর সম্পর্ক, 4 এর সাথে E এর সম্পর্ক, তারপর ধরো 3 এর সাথে O এর সম্পর্ক, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। সো এটাও একটা অন্যয়, বাট এটা আমরা ক্রমজোড় আকারে দেখাইছি, মানে উপাদানগুলো জোড়ায় জোড়ায় আছে অমনে দেখাইছি। আর এটা হচ্ছে চিত্রের মাধ্যমে ডিরেক্ট দেখাইছি, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সাথে এর সাথে এর সাথে এর সম্পর্ক। এই ব্যাটারা হচ্ছে তোমার, এটা হচ্ছে রাকিব ভাই, বুঝছো? ঠিক আছে, এটা হচ্ছে রাকিব ভাই। যাই হোক, এই হচ্ছে কথা। সো অন্যয়ের বেসিক জিনিসটা বুঝি। অন্যয় হচ্ছে তোমাকে একটা কন্ডিশন দিবে, কন্ডিশনের আন্ডারে একটা সেটের উপাদানগুলোর সাথে আরেকটা সেটের উপাদানের সম্পর্ক তৈরি হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো আজকের ক্লাস এইটুকু পর্যন্তই। আমরা অন্যয় জিনিসটা বুঝলাম। নেক্সট ক্লাসে আমরা অন্যয় থেকে বিভিন্ন ম্যাথ প্রবলেম সলভ করব আমরা। এন্ড এই যে প্রবলেমগুলো আছে এগুলো আমরা নেক্সট ক্লাস থেকে সলভ করব। সো সবাই অন্যয়ের বেসিকটা আশা করি বুঝছো, আর কিছু বোঝা লাগবে না। আমি এখান থেকে কিছু কোশ্চেন দাগায় আপলোড করে দিব না গ্রুপের মধ্যে, সবাই ওখান থেকে বাড়ি কাজ করে নিও, ঠিক আছে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম, টাটা। গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিলে অ্যাকসেপ্ট করে দিবে, খালি হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া লাগবে। ওকে, আল্লাহ হাফেজ। আর কি বলতেছো এত ভাই? আরে একজন কমেন্ট কর, আমি কমেন্ট দেখতেছি এত। কার্টেসীয় গুণজ সেট তো তোমাদের জেনারেল ম্যাথ আছে। আচ্ছা সমস্যা নাই, নেক্সট ক্লাসে কার্টেসীয় গুণজ সেট দেখাই দিব না, প্যারা নাই, প্যারা নাই, বলছো যখন দেখাই দিব না, সমস্যা নেই, দেখাই দিব। আর কিছু এমসিকিউ তো আমরা প্রতি ক্লাসে কিছু কিছু সলভ করব, ওখান থেকে সলভ করবো। আর এমসিকিউ মেইন সলভ করবো, সিকিউ এমসিকিউ তোমাদের লেকচার শিটটা এই সপ্তাহের মধ্যে আপলোড হয়ে যাবে। লেকচার শিটে আমরা ক্লাসে যা যা পড়াচ্ছি, ক্লাসে তো বেসিক্যালি সবই পড়াইতেছি, সো ওই সব টপিক গুলাই লেকচার শিটে তোমার সিকিউ এমসিকিউ আকারে দেয়া থাকবে। তো ক্লাসের টপিক অনুযায়ী ওইটা লেকচার শিট থেকে তুমি প্র্যাকটিস করবা,
ঠিক আছে? এখন তুমি যদি এক্সপেক্ট করো ক্লাসের মধ্যেও তোমাকে সিকিউ এমসিকিউ সহ করে দিব, তাইলে আমাদের সেট ফাংশনে ক্লাস নেওয়া লাগবে 12 থেকে 15টা, তো সিলেবাস শেষ করা লাগবে না। তো নিজেরও পড়াশোনা করতে হবে, ঠিক আছে? একদম চামচ দিয়ে খাওয়াই দিতে হবে এরকম চিন্তা ভাবনা বাদ দাও, যদিও মোটামুটি চামচ দিয়ে খাওয়াই দিতেছি, বাট নিজে প্র্যাকটিস করতে হবে। সব যদি প্র্যাকটিসও আমরা করে দিলে তো তাহলে তোমার পড়াশোনাই করা হবে না, তো তুমি পারবা না পরীক্ষায় কিছু। সো লেকচার শিট দিলে ওখান থেকে সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবা, তাও কিছু ইম্পর্টেন্ট সিকিউ এমসিকিউ আমরা কিন্তু ক্লাসে প্রতিনিয়ত করে দিতেছি। এন্ড এই ম্যাথগুলো যে করে এগুলো কিন্তু সব বোর্ডে আসা কোশ্চেন, সিকিউ থেকে নেয়া কোশ্চেন। ওকে, আর কারো কোনো কোশ্চেন? কি বলো ভাই, এত কমেন্ট করলে আমি কেমনে বুঝবো এটা কোন অন্যয়? মানে এটা হচ্ছে সেট ফাংশনের অন্যয়, দুইটা সেটের মধ্যে সম্পর্ক। এটা কি আজেরা কোশ্চেন করো, ভালো কোশ্চেন করো। এটা কোন অন্যয় মানে কি? কমেন্টে কেমনে দিব রে বাবা? আর কিছু বলবা? অনুশীলনী সব তো আমি করে দিব না, আমি তোমাদের দিব, তোমরা ট্রাই করবা, তারপর যদি না পারো তাইলে আমি আসি। তুমি যদি ফার্স্টেই বলো যে ভাই অনুশীলনী করে দেন, তাহলে তো একটা গাইড বই কিনো, তাহলে আমার দরকার কি? এটা গাইড বই কিনো, গাইডতে দেখে দেখে অঙ্ক তুলে দিবা। অনুশীলনী দেওয়া হয়েছে, অনুশীলন ওয়ার্ডটার মানে কি? প্র্যাকটিস করা। প্র্যাকটিস যদি আমি করি, আমি প্র্যাকটিস করলে লাভ আছে তোমার? তোমার প্র্যাকটিস করার জন্য দেওয়া ওটা। তাও যদি কোনো জায়গায় প্রবলেম হয় সেটা সলিউশনের জন্য আমি আছি। আমি প্র্যাকটিস করলে তোমার লাভ কি? তাই না? না না, আমি দাগায় দিব, কি করবো আমি দাগায় দিব এমসিকিউ, সমস্যা নাই। আর কিছু? ওকে ঠিক আছে, আর কোশ্চেন নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে কমেন্টে ছবি দেওয়া যায় না রে বাবা, তুমি কোনোভাবে একটু কালেক্ট করে নিও। ঠিক আছে, টাটা। ক্রোমোজোটটা নেক্সট ক্লাসে দেখাই দিব না, প্যারা নাই, চিল। বলছো যখন মাথায় থাকবে। Yeah. It did it.